হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করে দিয়েছি। আজকে আমি এক পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য পাশের চুলায় কিন্তু বেগুন কেটে তারপর আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। এতে করে বেগুনটা একটু নরম হবে আর সাথে করে তাড়াতাড়ি ভাজা হবে। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। তারপর এখানে আমি কিন্তু একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নিব। যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরের আয়োজনে কি থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, করলা দিয়ে। এটা আমার খুব পছন্দের একটা খাবার, আর গরমের দিনে এই খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চারা যেহেতু করলাটা খাবে না, সেজন্য আমি ওদের জন্য ডাল করে নিব আর ইলিশ মাছ ফ্রাই করে নিব, সাথে বেগুন ভাজি তো আছেই। এখানে আমি সব রকমের মশলা দিয়ে আমি কিন্তু আমার সবজিটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলা কষানোর মধ্যেই কিন্তু মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই মাছগুলো যেগুলো সবজি দিয়ে রান্না করি, ইলিশ মাছটা বিশেষ করে সেটা একটু কষিয়ে রান্না করি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এভাবে রান্না করলে, তাই আমি মাছগুলো এভাবে কষিয়ে নিচ্ছি। কারা এভাবে কষিয়ে সবজি রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু আপুরা। আর প্রতিদিনের মতো আজকেও আবারও বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন, তাহলে কিন্তু পরে কিন্তু আপনাদের মনে থাকবে না লাইক দিতে। তাই প্রথম দিকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে আমার ডেইলি রান্নাবান্নার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার প্রতিদিনের ভিডিও, তাহলে আপনি দেখতে পারবেন। আমি বেশিরভাগই আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আসলে আমার রান্নাবান্নার এই কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে। তাই আমি রান্নারগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। আমার কিন্তু মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নিব। তারপর ধুয়ে রাখা করলাগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব। এখন তো ঈদ প্রায় চলে এসেছে, সবাই আসলে বিভিন্ন কাজ দেখাচ্ছেন সব ভিডিওতে। আমি সব আপুদের ভিডিওতে দেখি, আর আমি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি। এজন্য আসলে একদিনে অনেকগুলো ভিডিও দেখা সম্ভব হয় না। যতটুকু পারি আমি চেষ্টা করি, যার ভিডিও দেখি আমি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। আমি খুব ছোট্ট একটা ভিডিও দেই। আপনারা যদি আমাকে এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, তাহলে আমার ফেসটা এগিয়ে যেতে পারবে। আমার চ্যানেলটা আসলে খুবই ছোট একটা চ্যানেল। আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে থাকেন, তাহলে হয়তো আমার এই চ্যানেলটা সামনে এগিয়ে যেতে পারবে। আমি কিন্তু এখানে প্রায় আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তাই আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। অন্য পাশে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেগুনগুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলো একদম মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি করলার মধ্যে মাছগুলো দিয়ে দিব, কারণ ঝোলটা প্রায় কমে এসেছে। এ পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে, যাতে করে আমি তো মাছটা কষিয়ে নিয়েছি হালকাভাবে। এখন এই ঝোলের পানিতে মাছটা আরও ভালো করে রান্না হয়ে যাবে। আপনারা যদি এই টিপসগুলো, যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা যদি ফলো করেন, তাহলে আপনি খুব সুন্দর রান্না করতে পারবেন। যেহেতু আমরা অনেক বছর হয়ে গেছে রান্নাবান্নার সাথে জড়িত, তাই রান্নাবান্না করতে এখন আর কোনো টিপস লাগে না। তাই আমরা বড়রা নতুনদেরকে এই টিপসগুলো দিয়ে থাকি। আর এখন আমি কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই বেগুনগুলো খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি প্রথমে এভাবে মাখিয়ে রেখে তারপর ভাজতে। আর এই যে দেখেন আমার রান্নার কালারটা এত সুন্দর এসেছে, কি আর বলবো, খুব মজা হয়েছে। আর এখন আমি আমার বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমি একটা বাড়ি করেছি, সেই বাড়িটা। ভালো থাকবেন সবাই।